বিয়ে করবে? সবকিছু তো তুমি নিজের চোখের সামনেই দেখতে পেলে। এবার বলো, তোমার ভালোবাসা কি আমার প্রতি আগের মতনই আছে? পায়েল, তোর মাথাটা ঠিক আছে? তুই এই ছেলেটাকে ভালোবাসিস? তুই ওর অবস্থাটা একবার দেখ, কেমন নোংরা জামা কাপড় পরে রয়েছে। আর তুই কি বলেছিলি? তোর বয়ফ্রেন্ড নাকি অনেক বড় লোক, ভালো জায়গায় জব করে। আর তোর কথা শুনে ভেবেছিলাম এত নামি দামি কলেজে যখন আসে টাকা পয়সা হয়তো ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু দেখতেই পাচ্ছি কি আছে। হয়তো লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি করে দেয়। আর পায়েল, তোর চক্করে পড়ে এই নোংরা জায়গায় আসতে হলো। আকাশ, ভদ্রভাবে কথা বল। এটা কিভাবে কথা বলছিস তুই রাহুলের সাথে? তুই আর একটাও এক্সট্রা কথা বলবি না, আমি বলছি কথা ওর সাথে। রাহুল, তুমি এটা কি বলছো? তুমি তুমি সত্যি এই বাড়িতে থাকো? তুমি আমার সাথে মজা করছো, তাই না? পায়েল, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। এটাই আমার জীবনের বাস্তবতা, যেটা আমি এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। পায়েল, যেহেতু আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সেই কারণেই আমি চেয়েছিলাম যাতে আমি তোমাকে সব সত্যিটা জানিয়ে দিই। আর এই কারণেই আজকে আমি তোমাকে সব সত্যিটা জানিয়ে দিলাম। রাহুল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি এখানেই থাকো, এই অবস্থায় থাকো, তাহলে তুমি এত নামি দামি কলেজে ভর্তি হলে কি করে? ওখানে তো অনেক বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ভর্তি হয়। ওই কলেজের এত বেশি ফিস, তুমি সবকিছু এফোর্ড করো কি করে? কি আর করবে, দেখে তো মনে হচ্ছে চুরি টুরি করে। এর থেকে বেশি কিছু করে বলে তো আমার মনে হয় না। আমি এটাই বুঝতে পারছি না, তুই ওর প্রেমে কি করে বললি? সব গরিবরা চোর হয় না। যদি তার পরিস্থিতি সত্যিই খুব খারাপ থাকে, তাহলে সে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে জানে। আর পায়েল, আমি ওই কলেজে এই কারণেই অ্যাডমিশন নিতে পেরেছিলাম, কারণ আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। আমি সবসময় র্যাঙ্ক করতাম, আর আমি স্কলারশিপও পেয়েছিলাম। সে কারণেই আমি কলেজে ভর্তি হতে পেরেছি। রাহুল, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তুমি তো কলেজে কত ভালো ভালো ড্রেস পরে আসো, তোমাকে দেখে তো কেউ বলবে না যে তুমি গরিব। অথচ তুমি এই ভাঙাচোরা বাড়িতে থাকো। তুমি আমার কাছে কেন লুকিয়ে গেছো রাহুল? এসব কেন মিথ্যা কথা বলেছো? আরে পায়েল, একটা কথা বোঝার চেষ্টা কর। তুই কত ওয়েল সেটেল, একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করিস। আর ওকে দেখ, তোর মনে হয় তুই এই ভিখারিটার সাথে অ্যাডজাস্ট করতে পারবি? ওকে দেখতে তো পুরো তোর বাড়ির চাকরের মতো। আরে পায়েল, তোর বাড়িতে তো দেখাশোনা করার জন্য তোর একটা পার্সোনাল মেট থাকে। আমি তোকে বারবার এক কথা বলছি, ভেবে দেখ তুই কি করবি। হ্যাঁ পায়েল, তোমার বন্ধু একদম ঠিকই বলছে। আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তোমার জন্য এটাই বেটার হবে যে তুমি আমাকে ছেড়ে দাও। তুমি বিশ্বাস করো পায়েল, তার কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবেন। আমি সত্যি কিছু মনে করব না। ভগবান তো প্রথম থেকেই আমার জীবনটাকে অসম্পূর্ণ করে রেখেছে।